পিকনিক কবে? পিকনিকে যাবো না, লং ট্যুরে 12-13 দিন, এতদিন দিয়ে কী করবো? আমি যাবো পাসপোর্ট আনতে যাবো আর কি। কবে যাই? 2-3 দিনের লং ট্যুরে আমি যাই না, যাই টাকা কেটে নেবে আর কি, এসে সহজ হিসাব। হ্যাঁ, কিন্তু যাক, আমার টাকা আমার ব্যাটসম্যানটা খাক, সেটা সমস্যা না, কিন্তু আমি যাবো না আর কি। হ্যাঁ, তোমাদের পড়াইতে হবে, তোমাদের টান দিয়ে ওই 12-13 দিন একদম টানা পড়াবো। হ্যাঁ, বড় বড় টাইম ধরে পড়াবো, 4-5 ঘন্টা ধরে পড়াবো আর কি। হ্যাঁ, এই খুব তাড়াতাড়ি 6 তারিখের পর থেকে 4-5 ঘন্টা পড়াবো। হ্যাঁ, বিকাল 4টায় বা 9টায় যাবো আমরা এখান থেকে, হবে না নাকি? একদম টানা পড়া দেবো। হ্যাঁ, এই 6 তারিখ থেকে, 6-7 তারিখের থেকে আর কি। আমি তো বাসায় যাবো না, 12-13 দিন একদম টানা পড়া দেবো। দেখবো যে হ্যাঁ, ইলেকট্রনিক্সও আশা করা যায়, দেখা যাবে 80%। কোরিয়া যাবার জানি না, মানে এটা পাসপোর্ট দিতে হবে, তারপরে পিসিবি প্রসেস করবে, ভিসা প্রসেসিং করে তারপরে পিসিবি জানাবে যে অমুক দিনে আর কি, বুঝতে পারছো? এই আর কি। যাই হোক, তাহলে আমরা শুরু করতেছি হচ্ছে আজকের ক্লাস ছিল, গত ক্লাস ছিল ইকুয়াল স্যাগ নিয়ে, তাই না? তো সবসময় মেনলি আজকে দেখবো হচ্ছে সাপোর্টগুলো, মানে পোল যেগুলোকে বলি আমরা, বা সাপোর্টগুলো দেখা যায় সাপোর্টটা ইকুয়াল লেভেলে থাকবে। তখন আমার এই লাইটটা এই লাইটটা আর এই লাইটটা কী বলো? ইকুয়াল সাপোর্ট আছে না? ইকুয়াল সাপোর্ট আছে, কিন্তু এই লাইটটা আসলে কিসে বলো? ইকুয়াল সাপোর্টে অনেক সময় থাকবে না। যে সমস্ত মানে পার্বত্য এলাকায় যেগুলো দেখবো আর কি, দেখা যাবে একটা টাওয়ার এইখানে লাগানো আছে আর একটা টাওয়ার এইখানে লাগানো আছে, তাই না? এটা হইতেই পারে, অস্বাভাবিক কিছু না আর কি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে, এই লাইটটা একটু উপরে বাঁধলে মনে হয় ওই জিনিসগুলোর ভালো আসতো, বুঝছো, ব্রাইটনেসটা। যাই হোক, তাহলে আমরা আজকে আমি গত ক্লাসে দেখছিলাম যখন সাপোর্ট ইকুয়াল লেভেলে থাকবে তখন আমরা ক্যালকুলেশন করা শিখছিলাম। হ্যাঁ, তো ওইটার আমরা কিছু রিমাইন্ডার দিব, কিছু পয়েন্ট বলবো, ওই পয়েন্টগুলো আমাদের আজকে লাগবে কি বলেন, আনইকুয়াল স্যাগের ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, তো তোমরা মেনলি দুইটা কথা শুনে বেশ অভ্যস্ত, একটা সমস্যাগ আর একটা কি বলেন, অসমস্যাগ। তো অসমস্যাগ ওইগুলো আমরা উচ্চারণ না করি, আমরা আনইকুয়াল স্যাগ বলবো, যে ইকুয়াল স্যাগ হবে না, বুঝতে পারছেন? তো তার মানে আমরা সেগুলো দেখব, কোনো সমস্যা নাই, বাট আমরা আগে কিছু একটু রিমাইন্ড করে নিই যে কী পড়ছিলাম আমরা। হ্যাঁ, তাহলে আমাদের ডিল করতে সুবিধা হবে। তাহলে এইটা হচ্ছে কি বলেন, একটা টাওয়ার বা একটা পোল, এখানে আরেকটা টাওয়ার বা আরেকটা পোল আছে। হ্যাঁ, তো এই পোল থেকে এই পোলের ধরে নিয়েছিলাম কি বলেন, ইকুয়াল ডিস্টেন্স আছে না? হ্যাঁ, তাহলে এই পোল থেকে এই পোলের হাইটও সেম। আচ্ছা, একটু ছোটো বড়ো হয়েছে, সমস্যা নেই, আপনারা বুঝতে পারলেই হবে। ওকে, দেখেন তাহলে এবার, তাহলে এই হচ্ছে দুইটা সাপোর্ট আছে আমাদের কাছে, আর এই হচ্ছে আমার সেই কেবল। এবং মেনলি স্যাগ বলবো কোনটুকে আমরা, এই যে এখানে বাধা হয়েছে আর এই যে বাধা হয়েছে, এই বাধা থেকে আমরা কি একটা কাল্পনিক লাইন টানবো বা রেফারেন্স লাইন টানবো, তাই না? তো এই রেফারেন্স লাইন থেকে সর্বনিম্ন ঝুলন বিন্দু পর্যন্ত যেই ডিস্টেন্স, সেটাকে আমরা কি বলবো বলেন, স্যাগ বলবো। হ্যাঁ, আচ্ছা, প্রুফ করছিলাম মনে পড়ে? প্রুফ কিভাবে করছিলাম কীভাবে বলেন তো একটু? দেখেন না, খাতা দেখেন না দেখে বলার চেষ্টা করেন, ব্রেন শার্প হোক। হ্যাঁ, নর্মালি আমরা বলতেছিলাম যে এই যে একদম সর্বনিম্ন ঝুলন যে বিন্দু, ওইটাকে আমরা মূল বিন্দু ধরবো। ওইটাকে আমরা কি বিন্দু ধরবো? তাহলে এই যে সেটা হচ্ছে ও বিন্দু হচ্ছে আমার মূল বিন্দু, মানে এটাই সেই কোঅর্ডিনেট, মানে 0 0। আমি যদি এইভাবে কী টানি, মনে করেন যে একটা কোঅর্ডিনেট টানি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত বলেন? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত বলেন? 0,0। তাহলে আমরা নর্মালি একটা সেগমেন্ট নিছিলাম, এই সেগমেন্টের আমরা ওয়েটটা ক্যালকুলেট করছিলাম, তাই না? এবং ওই পয়েন্টে মোমেন্ট কত, তাই কি না? তো আমরা বলতেছিলাম যে ভাই এই পয়েন্টে মোমেন্টটা কত হবে সেটা দেখবো আর কি, তাই কি না? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক বলছিলাম আমরা x,y। এক্সের পরিচয় আমরা কি বলছিলাম বলেন তো? এই মূল বিন্দু থেকে এই পরিমাণ যে দূরত্ব, সেটাকে আমরা কি বলতেছিলাম বলেন? এক্স বলতেছিলাম, তাই কি না? আর এইটুকু যে হাইটটা, সেটুকু আমরা কি বলছিলাম বলেন? ওয়াই বলতেছিলাম, তাই কি না? তাই তো নাকি? তার মানে এই হাইটটাও যা, এই হাইটটাও কি বলে, তাই না? এই যেই বরাবর আমরা যদি কি টানি বলো, লাইন টানি পর্যন্ত, সেটাও কি বলো? ওয়াই। এখন ফর্মুলাতে প্রথমে কিন্তু আমরা ওয়াই বের করছিলাম। কি বের করছিলাম বলো? ওয়াই বের করছিলাম নাকি? আমরা আগে ওয়াই বের করছিলাম না, মোমেন্ট দিয়ে, দেখি না, মনে পড়ে না? আবার দেখাবো, আবার দেখানোর দরকার নেই। এইখানে আমরা এই ওয়াই বের করছিলাম, যে এই বিন্দুতে কতটুকু এই ওয়াইটা বের করছিলাম আমরা। হ্যাঁ, তাহলে সেই ওয়াইটা বের করছিলাম হচ্ছে কি বলেন, ডাব্লিউ ইন্টু x²/2t, মনে পড়ে? ডাব্লিউ ইন্টু x² হচ্ছে 2t। আচ্ছা, আমার সব থেকে জানা জরুরি ভাই, এক্সের পরিচয়টা আমাকে বলো।
এক্স এর পরিচয় বল, এক্স এর পরিচয়, এক্স এর পরিচয়, আমার এক্স এর পরিচয় নিয়ে আমি খুবই কনসার্ন। বাংলায় বলো এক্স এর পরিচয়, এই সেটা বাংলায় বলতে হবে, বলো। হ্যাঁ আরো ভালো করে বলতে হবে, ওইটা দেখতেই পারতেছি আমরা। এক্স্যাক্টলি, এক্স হচ্ছে সর্বনিম্ন যে ঝুলন বিন্দু, সেইটাকে মূল বিন্দু কনসিডার করে ওইখান থেকে যেই পয়েন্টে আমরা স্যাগ বের করতে যাচ্ছি ওই পয়েন্টের দূরত্বটা কি বলে, আনুভূমিক যে দূরত্ব সেটা হচ্ছে কি বলো, এক্স। বারবার মনে থাকবে তো, ক্লিয়ার করে বলতেছি, ঘুলায়ও না জানি। হ্যাঁ, এক্স এর পরিচয় হচ্ছে সর্বনিম্ন ঝুলন বিন্দু, ওইটাকে আমরা কি কনসিডার করবো বলো, মূল বিন্দু। ওইটা যদি মনে করো এই জায়গা হইতো সর্বনিম্ন ঝুলন যে বিন্দু, ওইটাকে আমরা কি ধরতাম বলো, মূল বিন্দু। ওইখান থেকে যেই পয়েন্টে স্যাগ বের করতেছি ওই পয়েন্টের যে আনুভূমিক দূরত্ব সেটা কি বলো, এক্স। আমার কথা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, এইবার বলো আমাকে ভাই এই ওয়াই এর পরিচয় কি বলো, এইটা খুবই দরকার, এক্স আর ওয়াই এর পরিচয়। এক্স এর পরিচয়, ওয়াই এর পরিচয় বলো, বলেন 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 বলেন, ক্লিয়ার করে আমার স্পেসিফিকলি বলতে হবে। হ্যাঁ, একদম টু দা পয়েন্টের কথা বলতে হবে, বলেন। এইটা কিন্তু স্যাগ না, ওইটা কি স্যাগ? স্যাগ হবে কোন জায়গা থেকে বলো, রেফারেন্স লাইন থেকে ওই পয়েন্টের, আমি এইটুকু কি বলতে পারি বলো, এই যে এইটুক ডিস্টেন্সকে আমরা কি বলতে পারি বলো, এইটুক ডিস্টেন্সকে আমরা বলতে পারি কি বলো, এই পয়েন্টের এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা কি বলেন স্যাগ, কিন্তু ওয়াই কিন্তু স্যাগ না। অর্থাৎ এই ফর্মুলার এক্স এর পরিচয় বুঝতে পারছো, সর্বনিম্ন ঝোলন বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত, যে বিন্দু পর্যন্ত আমরা স্যাগ বের করতেছি ওই বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব। আর ওয়াই এর পরিচয় হবে, আমরা এই ওয়াই এর পরিচয় হবে, আমরা ওই যে কি বলেন যে সর্বনিম্ন বিন্দু পাইছি ওই বিন্দুতে আমরা একটা আনুভূমিক রেখা টানবো। কি টানবো বলেন, আনুভূমিক, ওই বিন্দুকে টাচ করে, ওই বিন্দুকে স্পর্শ করে হরাইজন্টাল বা আনুভূমিক আমরা কি টানবো বলেন, একটা রেখা টানবো। রেখা টানছেন, ওই রেখা থেকে ওই বিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স, উলম্ব দূরত্ব, ওই রেখা থেকে ওই বিন্দু পর্যন্ত যে উলম্ব দূরত্ব সেটা হচ্ছে কি বলেন, ওয়াই। আমার কথা কি বোঝা গেছে কিনা? আমি যদি এই পয়েন্টের ফর্মুলা আমি দেই, ধরো কথার কথা তোমাকে বলা হইলো যে ভাই এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ধরেন 2,3, এই পয়েন্টের স্থানাঙ্ক 2,3, তাই কি না? তাহলে এখন আমার এই পয়েন্টে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব, পারা যাবে না? তাহলে অ্যাপ্লাই করো, ওয়াই ইকুয়াল টু কি বলতেছি বলো, ডাব্লিউ পরে চেক ওয়েট অফ দ্য কন্ডাক্টর পার ইউনিট লেন্থ কেজি পার, এটা থাকবে কেজি পার মিটার, এটা থাকবে কিসে বলেন, কেজিতে, মনে পড়ে? হ্যাঁ, তাহলে ওয়েট যা কিছু একটা আসবে, এক্স হচ্ছে কি বলো, ওই বিন্দু থেকে ঝুলন বিন্দু থেকে মানে সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে এই পর্যন্ত যে আনুভূমিক দূরত্ব সেটা হচ্ছে কি বলো আমার সেই এক্স। তাহলে এক্স এর মান কত বলেন, 2r² বাই নিচে কি বলেন 2 ইন্টু টি কিছু একটা পাবো, তাই না? এটা ক্যালকুলেট করলে আমরা কিছু একটা ওয়াই পাবো। এখন আমরা বলো এই ওয়াই এর পরিচয়টা কি বলো, এই ওয়াই কোন জায়গায় আছে, এই ওয়াইটা কোন জায়গায় আছে? ওয়াই কি এইখান থেকে এইটুকু নাকি এইখান থেকে এইটুকু? এক্স্যাক্টলি, এটা আমার পরিচালনাটা খুবই জরুরি, যে আমার কিন্তু ওয়াইট মানে কিন্তু ওইটা না যে এই লাইন থেকে ওই পয়েন্ট না, কিন্তু আমার যে কি লাইন টানছিলাম বলে, যে রেফারেন্স লাইন টানছিলাম, ওই রেফারেন্স লাইন থেকে ওই পয়েন্ট পর্যন্ত ওয়াই বের করো, বুঝতে পারছেন? ক্লিয়ার তো? আর যদি ওই পয়েন্টে স্যাগ বের করতেছে, আমরা শিখাইছিলাম যে আমরা এইটুকু স্যাগ আমরা বের করতে পারবো, তাই কিনা বলো, সর্বোচ্চ স্যাগ আমরা বের করতে পারবো। তাহলে ওই স্যাগ থেকে আমরা যদি ওয়াইটা বাদ দিয়ে দিলে আমরা ওই স্পেসিফিকলি ওই পয়েন্টের কি বের করতে পারবো বলো, স্যাগ বের করতে পারবো, তাই কিনা? আচ্ছা, এখন তাহলে এইটা ছিল আমাদের, এইটার পরিচয়গুলো ভালো করে আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন এইটা দিয়েই আমরা এই স্যাগটা কি করতে পারছিলাম বলো, এই স্যাগটা আমরা বের করতে পারছিলাম, বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন যে আমরা যদি এই স্যাগটা পাইতে যাই, দেখেন যদি এই স্যাগটা পাইতে যাই, তার মানে আমরা যদি এই পয়েন্টে ছিলাম তাহলে আমরা কতটুকু পাইছিলাম, এইটুকু ওয়াই পাইছিলাম, তাই কিনা? আমরা যদি একটু উপরে উঠি এই পয়েন্টে যাই তাহলে কতটুকু পাবো বলো, ওয়াই এর মান পাবো এতটুকু, তাই কিনা বলেন? আমরা যদি আরেকটু উপরে উঠি তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এতটুকু হবে কি বলো, আরেকটু ওয়াই না? তাহলে আমরা যদি এক্স এর মান সরাইতে আমরা যদি একদম এই পয়েন্টে চলে আসি, তাহলে এই পয়েন্টে চলে আসলে তখনই কিন্তু দেখা যাবে যে সেইটার যে উলম্ব দূরত্ব সেটা কার মানের সমান বলো, স্যাগের সমান। তার মানে আমার এক্স কনসিডার করতে হবে, কিন্তু একদম এইখান থেকে এই পয়েন্টে চলে গেলে তখনই আমরা কি পাবো বলো, আমরা যদি এইখান থেকে এই পয়েন্টে চলে যাই তাহলেই কিন্তু আমরা এই স্যাগের মানটা ক্যালকুলেট করতে পারবো, তাই না? তাহলে এখন তখন এই এক্স এর মান কত বসাবো বলো, তখন এক্স এর মান বসাতে হবে যে এই পয়েন্টটা চলে গেছে, তাই না? তাহলে এই পয়েন্ট থেকে
ওই যে কি বলো, ওই যে পয়েন্টে গেছি ওই পয়েন্ট পর্যন্ত কি দূরত্ব বলো, আনুভূমিক দূরত্ব। এইটা হচ্ছে কি বলো আমার তখন এক্স। বুঝতে পারা গেছে কিনা? ক্লিয়ার? এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব। আর এইটার মান স্প্যান লেংথ ছিল কত বলো, টোটালটা এল ছিল, তাহলে আর এইটুকু স্প্যান লেংথ কত ছিল বলো, L/2। তাহলে আমরা যদি এক্স এর মান কত বসাই বলো, L/2 বসাই, তাহলে ছিল হচ্ছে W ইন্টু এক্স এর মান কত বসাইছিলাম বলো, L/2 হোল স্কোয়ার বাই কি বলেন 2t, আর এখানে কি বলেন ওয়াই, তাই না? আর এখন ওয়াই কত বলো, এখন ওয়াইকে কিন্তু আমরা কি বলতে পারি, এস বলতে পারবো। অতএব এস ইকুয়াল টু WL²/8 পারি কিনা বলেন? ক্লিয়ার? তার মানে এই ওয়াই এর মিনিং আলাদা আর এই স্যাগের মিনিং কিন্তু আলাদা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমরা এই পয়েন্ট পর্যন্ত গেছিলাম বিধায় এই উলম্ব দূরত্ব আর স্যাগের মান কি হয়ে গেছিল, সমান হয়ে গেছিল। এই জন্য ওয়াইয়ের পরিবর্তে কি বসেছিলাম বলেন, এস বসাইতে পারছিলাম। কিন্তু যতক্ষণ পর্যন্ত একদম এক্সট্রিম পয়েন্টে না যেতে পারতেছি, যেখানে বাধা সে পর্যন্ত না যেতে পারি, ততক্ষণ কিন্তু এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে যত দূরে যাবো। বুঝতে পারছো? তার মানে কিন্তু ভুলে ভাবা যাবে না এই ফর্মুলাগুলোতে যা বসাচ্ছি এই ফর্মুলা কিন্তু এটা বের করতেছে না যে রেফারেন্স লাইন থেকে, এটা বের করতেছে না কিন্তু একবারও। ও বের করতেছে যে এই রেফারেন্স লাইন থেকে, মানে সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে যে আমরা রেফারেন্স লাইন টানলাম, এই রেফারেন্স লাইন থেকে ওই পার্টিকুলার ওই পয়েন্টের কি বের করতেছে বলো, দূরত্বটা বের করতেছে। বুঝতে পারছো? এই জন্য ভুলে ফর্মুলাতে যা বসাচ্ছি সেটা হচ্ছে এই রেফারেন্স লাইন থেকে উপরে যত যাইতে পারবো আর কি। এটা কিন্তু এরকম মানে করতেছে না যে এই রেফারেন্স লাইন থেকে নিচে। হ্যাঁ, মনে থাকবে? নেন, এটা যদি বুঝে থাকেন ওকে, তাহলে এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আসেন এবার আমরা একটা, তাহলে এই দুটো সাপোর্ট কিসে ছিল বলেন, ইকুয়াল লেভেলে ছিল, তাই না? সাপোর্টটা কোন লেভেলে ছিল বলেন, ইকুয়াল লেভেল। একদম স্যাগ দুই পাশে একই রকম হয়েছে। দেখো এই পাশে যতটুকু ঝুলছে এই পাশে কি বলো, ঠিক সেরকম ঝুলছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইকুয়াল স্যাগ। বুঝতে পারছি? এটা কি বলা হচ্ছে বলেন, ইকুয়াল স্যাগ। হ্যাঁ, আর সেইটাকে আমরা আরেকভাবে বলতেছি কি বলেন, হোয়েন সাপোর্টস আর ইকুয়াল লেভেল আর ইনইকুয়াল লেভেল। হ্যাঁ, বুঝতে পারছেন? তার মানে যখন সাপোর্টটা কিসে ছিল বলেন, ইকুয়াল লেভেলে ছিল। ওকে, কিন্তু আমরা এখন দেখবো কি বলেন, আনইকুয়াল স্যাগ, অর্থাৎ এই স্যাগের ডিস্ট্রিবিউশন দুই পাশে কি হবে না বলেন, সমান হবে না। তাহলে এইটাকে বলতে পারি হচ্ছে আনইকুয়াল স্যাগ, অথবা তুমি এটাকে বলতে পারো সাপোর্টস আর কি বলেন, সাপোর্টস আর নট ইন কি লেভেল বলেন, ইকুয়াল লেভেল। যখন সাপোর্টগুলো কিসে নাই বলেন, ইকুয়াল লেভেলে নেই সাপোর্টগুলো। ঠিক আছে কিনা? ওকে, তাহলে সেই অবস্থাটা কেমন হবে ক্রিয়েশন দেখেন একটু ভালো করে। তাহলে ধরেন এইটা এরকম অবস্থায় একটা হিলি এরিয়া বা একটা ঢালু এরিয়া, তাহলে আপনি উঁচু এরিয়া, হ্যাঁ, তাহলে এইখানে আপনি কি বসাবেন বলেন, টাওয়ার বসাবেন। তাহলে নর্মাল টাওয়ারের লেন্থ তো আপনি সেম রাখবেন, কারণ এই পাশে যে নিচু, এই স্যাগ সমান বানানোর জন্য যে আপনি পিলার, বড় পিলার লাগাবেন, আর এখানে ছোট পিলার ওরকম সাধারণত হয় না। পিলারগুলো সব কি বলো একই মাপেরই হয়। হ্যাঁ, তাহলে ধরো তোমার কাছে এই একটা পিলার আমি পুঁতে দিলাম, ঠিক আছে? তাহলে এই পিলার উচ্চতা আছে যতটুকু, ঠিক সেম একটা পিলার তুমি এইখানে লাগাই দিছো। হ্যাঁ, একদম সেম লেংথের। বুঝতে পারছেন কিনা বলো, একদম সেম লেংথের। এইখান থেকে এইটুকুর উচ্চতাও কি যা, এখান থেকে এইটুকুর উচ্চতাও কি বলো তাই। তাহলে এখন তুমি এই দুই পয়েন্টের মধ্যে কি লাগাই দিবা বলো, তার ঝুলাই দিবা আর কি। তাহলে তার ঝুলাই দিলে নর্মালি কি হবে বলো, তারের যে সর্বনিম্ন ঝুলন বিন্দু, তুমি চিন্তা করো, এইটাকে চিন্তা করো, তুমি যখন এটাকে ধীরে 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 এই অবস্থায় আছে নর্মালি, এটাকে ধরো তুমি ধীরে ধীরে খাড়া উপরের দিকে আরো উঠাইলে, উপরের দিকে উঠে, তো এই তারটা কি আরো উপরের দিকে উঠে যাবে, আর এই পয়েন্টটা কোন দিকে সরতে থাকবে বলো, সরতে থাকবে না, মানে এর কাছে চলে আসবে না। তাহলে সিচুয়েশনটা কেমন হবে বলো তো, এরকম হবে কিনা বলো। বুঝতে পারছেন? এইটা হচ্ছে মাটি বা কিছু একটা হবে। ওকে, তাহলে এই অবস্থা। এখন স্যাগের ডিস্ট্রিবিউশন কিনা বলো, সেম না কিন্তু। দেখো এই পাশে ঝুলে পড়ছে, আর এই পাশে কি বলো, ওই পাশে উঁচু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন স্যাগের লেভেল কিন্তু আলাদা। হ্যাঁ, এখন তোমাকে যদি বলা হয় ভাই স্যাগ কত, এখন যদি প্রশ্ন বলে স্যাগ কত, তাহলে তোমাকে আসলে ওইভাবে তুমি বলতে পারবে না এখানে স্যাগ কত। তাহলে তোমাকে আগে বলে দিতে হবে ভাই কোন সাপোর্টের রেসপেক্টে স্যাগ কত। বুঝতে পারছেন? কারণ এই সাপোর্টের স্যাগ কি হবে বলেন, কম হবে, আর এই সাপোর্টের জন্য স্যাগ কি হবে বলেন, বেশি হবে। এটা আইডেন্টিফাই করবো কিভাবে,
আমরা ওই সাপোর্ট থেকে আমরা কি টানবো বলেন, একটা হরাইজন্টাল লাইন টানবো, কাল্পনিক লাইন টানবো, ওকে, এবং সর্বনিম্ন ঝুলে পড়া বিন্দুতে কি টানবো বলেন, একটা লাইন টানবো। বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, আবার এইখান থেকে কি টানবো বলেন, এইখান থেকে রেফারেন্স লাইন টানবো, তাই কি না? তাহলে এই যে যতটুকু ইয়ার দেখালাম, এটা হচ্ছে এই 1 নাম্বার খুঁটির জন্য স্যাগ। এটা যদি 1 নাম্বার খুঁটি হয়, তাহলে 1 নাম্বার খুঁটির জন্য স্যাগ হবে 1 নাম্বার খুঁটির রেফারেন্স লাইন থেকে সর্বনিম্ন ঝুলে পড়া বিন্দু পর্যন্ত দূরত্ব, সেটাকে আমরা কি বলবো বলো, স্যাগ 1 বলবো। বুঝতে পারছেন? আর 2 নাম্বার খুঁটির জন্য স্যাগ হবে কতটুকু বলেন, একদম কি বলো, একদম খুঁটি থেকে একদম কি বলেন ঝুলন বিন্দু পর্যন্ত, এই যে এই ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলতে পারি বলেন, S2। কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে 2 ধরনের স্যাগ বেরোবে এখান থেকে, একটা হচ্ছে খুঁটি 1 থেকে, একটা খুঁটি 2 থেকে, বা 2 নাম্বার খুঁটি থেকে কি বেরোবে বলেন, স্যাগ বেরোবে। এখন প্রবলেম হচ্ছে যে সাপোর্ট দুইটা কি না বলে ইকুয়াল লেভেলে নাই, এই একটা লেভেলে আছে, ইকুয়াল একটা লেভেলে আছে। তাহলে সাপোর্ট দ্বয়ের মধ্যেও কিন্তু কি থাকবে বলো, একটা ডিফারেন্স থাকবে, তাই কি না? এখন আমাকে বলতো সাপোর্ট দ্বয়ের মধ্যকার ডিফারেন্স কতটুকু, উচ্চতার পার্থক্য কতটুকু বলো তো? সাপোর্ট দ্বয় বা সাপোর্ট দুইটার মধ্যকার উচ্চতার ব্যবধান কতটুকু বলো? সাপোর্ট দ্বয়ের মধ্যকার উচ্চতার ব্যবধান না, S2 - S1 কেন হবে? এইটা হবে কি বলো, এই যে এই খুঁটি থেকে এই খুঁটির পর্যন্ত যে গ্যাপ, এইটাই কি বলো, সাপোর্ট দ্বয়ের মধ্যকার ব্যবধান H, তাই কিনা বলেন? কারণ এই সাপোর্টটা আছে এই পর্যন্ত, আর এই সাপোর্টটা আর এই পর্যন্ত, তার মানে কি সাপোর্ট দ্বয়ের মধ্যকার ব্যবধান কতটুকু বলো, এতটুকু না? এই আছে এই পর্যন্ত আর এই আছে এই পর্যন্ত, তাহলে ব্যবধান কতটুকু, এতটুকু। তাহলে সাপোর্ট পেলাম। বুঝতে পারছেন? নেন এখন দেখেন, এখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি এই স্যাগটা, এই S1টা মানে কি এই জায়গার S1 না, এই জায়গার S1, তাহলে বলেন তাহলে এই S1 আপনি কিভাবে মাপবেন, এই S1টা আপনি কিভাবে মাপবেন বলেন, S1টা কিভাবে মাপবেন? একদম সেম প্রসেস, একদম এইখান থেকে যেরকম বলছো একদম সেম প্রসেস ফলো করো, এখানে তাই হবে। ঘাবড়ানোর দরকার নাই যে ভাই একটা উপরে উঠছে নিচে উঠছে, যে প্রসেসগুলো বলছি একদম সেম প্রসেস আগাও। কি বলছিলাম বলো, সর্বনিম্ন ঝুলন বিন্দু, ওইটাকে আমরা কি ধরবো বলেন, মূল বিন্দু। একদম রিল্যাক্সে মূল বিন্দু ধরো, কোনো সমস্যা নেই, এটাকে তুমি ধরো মূল বিন্দু। সমস্যা আছে কোনো প্রকার না? এখন তুমি যে মূল বিন্দু থেকে কোন সাপোর্টের স্যাগ বের করবা, 1 নাম্বার সাপোর্টের জন্য স্যাগ, তাহলে ওইখান থেকে তুমি ধীরে 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 1 নাম্বার সাপোর্টের স্যাগের দিকে চলে যাও, 1 নাম্বার সাপোর্টের দিকে চলে স্যাগ পেয়ে যাবো। দেখো তুমি যদি এইখান থেকে এইটুকু আসো বলো, তাহলে কতটুকু যে ফর্মুলার ওয়াই সেটা বেরোবে কতটুকু বলো, এতটুকু না? তুমি যে এই পয়েন্ট নাও তাহলে কি বেরোবে বলো, এইটুকু বেরোবে। তো এইটুকু তো বের করবে না, তাহলে আরও উপরে যাও, তাহলে এতটুকু ওয়াই বেরোলো। এইখানে গেলে কি হবে বলো, একদম পুরাটা কি বলো, পুরাটা ওয়াই বের যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমি যদি এই মূল বিন্দু থেকে এই পয়েন্টে আসতে পারি, এই পয়েন্ট আসতে পারি, তাইলে আমার কি বেরোবে বলো, এই ওয়াইটা বেরোবে, এই ফর্মুলা দিয়ে বেরোবে আর কি, তাই কিনা বলেন? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই তাহলে আমরা এই পয়েন্টের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবো, তাহলে ওয়াই ইকুয়াল টু কি বলো, ফর্মুলা কি, WX² বাই কি বলো 2T। এখন প্রশ্ন হচ্ছে ভাই এক্স এর পরিচয় কি হবে বলেন, এক্স এর পরিচয় কি বলো, মূলবিন্দু থেকে যেই পয়েন্টে যাব ওই পয়েন্টের আনুভূমিক দূরত্ব। তাহলে এই যে আমরা বলতে পারি ভাই এইখান থেকে একদম এইটুকুর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে ওই এটা যদি x1 হয়, যদি 1 নাম্বার খুঁটির জন্য x1, যদি এখানে x1 বসাই দেই, তাহলে ভাই কি হয়ে গেল বলো, ওয়াই পেয়ে যাব। ওয়াইটা কি বলো, ওই যে রেফারেন্স লাইন থেকে ওই বিন্দুর যে উলম্ব দূরত্ব, তাহলে এই সেইটাই কি বলো, sag1। তাহলে এই ওয়াইয়ের পরিবর্তে আমরা এখন কি বলতে পারি বলো, S1। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এইভাবে বের করতে পারবো। তাহলে এখন তাহলে অজানা কি বলেন তো, x1টা অজানা, এই যে x1টা অজানা, কথা বুঝছেন কিনা বলেন, x1টা অজানা। x1 এর পরিচয় কি বলেন, সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে 1 নাম্বার খুঁটি পর্যন্ত যে দূরত্ব, সেটা কি বলো, x1। দেখো এখানে তাই পরিচয়, দেখো সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে 1 নাম্বার খুঁটি অথবা কি বলো 2 নাম্বার খুঁটি পর্যন্ত দূরত্ব, একই স্যাগ বেরোবে না দুটোর ক্ষেত্রে? কথা কি বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে তাই সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে 1 নাম্বার খুঁটি পর্যন্ত আনুভূমিক দূরত্ব, সেটা কি বলো, x1। এখন আমরা এই x1টা বের করা আমাদের জন্য খুবই টার্গেট। x1টা আমরা কিভাবে বের করবো? তো তার আগে আমরা এই S2টা বের করে রেখে আসি। S2 কিভাবে বের করবো আসেন, তাহলে S2 বের করেন বলেন। তাহলে S2 বের করতে হইলে আপনি
কোন জায়গা থেকে রওনা স্টার্ট করবেন বলেন? সর্বনিম্ন ঝুলনবিন্দু থেকে রওনা স্টার্ট করবেন। আপনি কয় নাম্বার খুঁটিতে যাবেন বলেন? 2 নাম্বার খুঁটি। তাহলে আপনি এইখান থেকে চলে মনে করেন এইটুকু লেন্থ নিলেন, তাতে কী হবে বলেন? তাতে সেক্ষেত্রে আমার যে ওয়াই বেরোবে সেটা কতটুকু ওয়াই? এইখান থেকে সর্বনিম্ন ঝুলনবিন্দু পর্যন্ত যে লেভেল ওই পর্যন্ত ওয়াই বেরোবে। তাহলে তো এইটুকু স্যাগ না। তাহলে আমরা কী করতে হবে বলো? এইটাকে বাড়াইতে বাড়াইতে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্টে চলে আসলেই আমার যে ওয়াই সেটা কি বলো? S2 বেড়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে ওই পয়েন্টে আসতে হবে না। তাহলে ফর্মুলা ইকুয়াল টু কি বলো? W ইন্টু এক্স স্কোয়ার বাই কি বলেন 2t। এখন এক্স কতটুকু বসো বলো, এক্স কতটুকু নিব? এক্স হচ্ছে ঝুলন বিন্দু থেকে ওই বিন্দুর যে আনুভূমিক দূরত্ব সেটাই কি বলো? x2। তাহলে আমরা এই যে এইখান থেকে একদম এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি বলো? x2। তাহলে এই যদি x2 বসাই দিই ব্যাস, তাহলে ওই পয়েন্টের কি বেড়ে যাবে বলো? যে এই রেফারেন্স লেভেল থেকে ওই পয়েন্টের মধ্যকার দূরত্বটা পেয়ে যাবো আমরা, আর ওইটাই কি বলো? স্যাগ। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে x2 পরিচয় কি বলো? ঝুলন বিন্দু থেকে খুঁটি পর্যন্ত দূরত্ব। তাহলে হবে 2 নাম্বার খুঁটির জন্য স্যাগ তৈরি করবো আমরা। বুঝতে পারছেন কিনা বলেন? ওকে, টার্গেট এখন কি বলেন তো? x1 আর কি বলেন? x2। যদি x1 বের করতে পারি x2 আপনা আপনি বের হবে। কীভাবে বের হবে x2 আপনা আপনি? কারণ এই খুঁটি আর এই খুঁটি এই দুজনের মধ্যে একটা কি দিবে তোমাকে? স্প্যান লেংথ দিবে। তাহলে স্প্যান লেংথ কীরকম হবে বলো? স্প্যান লেংথ হবে এই খুঁটি আর কি বলেন? এই খুঁটি। তাহলে এদের মধ্যকার যে কী দূরত্ব বলো? আনুভূমিক দূরত্ব, সেটাকে বলছি আমরা কি বলো? স্প্যান লেংথ। তাহলে আমরা যদি x1 বের করতে পারি, এল থেকে x1 বাদ দিলে কি পেয়ে যাবে বলো? x2 পেয়ে যাবো। আর x2 পেয়ে গেলে কি পেয়ে যাবে বলো? তার স্যাগ পেয়ে যাবে। বুঝতে পারছেন কিনা বলেন? এখন দেখেন নর্মালি দেখেন S1 বের করার পরে ডিরেক্ট কিন্তু আমরা কি বের করতে পারি বলো? S2 বের করতে পারি। এই ফর্মুলার অ্যাপ্লাই করার দরকার হয় না। কিভাবে বলো তো? এই যে দুইটা খুঁটির উচ্চতার কি আছে বলেন? ব্যবধানের পার্থক্য দেওয়া আছে বা জানা থাকবে। একটা খুঁটি 40 মিটার, একটা খুঁটি 90 মিটার। তাহলে দুজনের ব্যবধান কত বলো? 50 মিটার। তাহলে এইখান থেকে এই যে ব্যবধান কত? 50 মিটার। আর এইখান থেকে তো আমরা S1 পেয়ে গেছি বলেন? হ্যাঁ, মানে খুঁটির ব্যবধানটা চাপ পরে আসছিলেন যে এই একটা খুঁটি আর এই একটা খুঁটি। বুঝতে পারছেন? তাহলে একটা খুঁটির দৈর্ঘ্য 40 মিটার আর একটা খুঁটির দৈর্ঘ্য কত মিটার বলেন? 90 মিটার। তাহলে উচ্চতার ব্যবধান কতটুকু বলো? একজন এই পর্যন্ত আছে আর একজন এই পর্যন্ত, তাহলে ব্যবধান কতটুকু বলো? 50 না? তাহলে যে 50 কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন দিবে বা বের করতে পারবো আমরা উচ্চতার ব্যবধান। আর S1টা আমরা বের করতে পারছি কোথেকে? এখান থেকে S1 বের করতে পারছি। তাহলে দেখেন তো উচ্চতার ব্যবধান প্লাস 1 নাম্বার খুঁটির জন্য স্যাগ যোগ করলে কি হয় বলেন? S2 হয়ে যাবে না? তাহলে S2 ইকুয়াল টু বলতে পারি কি বলেন? H প্লাস S1। বিভিন্নভাবে বের করতে পারি, যখন যেটা মনে হবে তখন সেটা করবো আর কি। বুঝতে পারছেন? ওকে, তাহলে এখন দেখেন তো এখন টার্গেট হচ্ছে কি বলেন? এই x1টা আর কি বলেন? x2টা বের করাটা আমার জন্য টার্গেট। তাহলে সেটা খুবই ইজিলি বের করা যাবে, নো প্রবলেম, টেনশন নেওয়ার কিছুই নেই। দেখেন কীভাবে করতে পারি আমরা। ওকে নেন, তাহলে বলেন তো কোন স্যাগটা বড়? S2 আর কি S1 না? তাহলে কোন স্যাগটা বেশি? S2। আর ছোটো কি বলো? S1। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে S2 মাইনাস কি বলেন? S1 করতে পারি। তাহলে S2 মাইনাস S1 যদি করি তাহলে W/2t কমন যায় দুই পাশ থেকেই। এই পাশ থেকে থাকে x2 স্কোয়ার মাইনাস কি বলেন? x1 এর স্কোয়ার। তাহলে উপরে থাকে W/2t x2 স্কোয়ার মাইনাস কি বলেন? x1 স্কোয়ার। তাহলে উপরে থাকলো W/2t, এই পাশে কি বলেন? x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস কি বলেন? x1। আমার কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এখন দেখেন তো, ওকে এখান থেকে আরেকটা জিনিস লিখে রাখেন, x1 প্লাস x2 ইকুয়াল টু কি বলতে পারি বলেন তো? স্প্যান লেংথ বলতে পারি কিনা বলেন? এটা 1 নাম্বার ইকুয়েশন দেন। পারি? এই x1 প্লাস কি বলেন? x2, এটা কথা হয় বলেন? স্প্যান লেংথের সমান হবে। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু এল। তাহলে দেখেন তো এই x2 প্লাস x1 এর জায়গায় আমি কি বসাতে পারি বলেন? এল বসাতে পারি। তাহলে পাশে কি থাকলো? S2 মাইনাস কি S1 ইকুয়াল টু, ও আচ্ছা দেখেন আবার খেয়াল করেন, হ্যাঁ এই পাশে কি S2 মাইনাস S1 আছে না? তাহলে S2 থেকে S1 বাদ দিলে কি থাকে বলো? H থাকে। তাহলে আমরা S2 মাইনাস S1 এর পরিবর্তে কি বলতে পারি বলেন? H বলতে পারি। উপরে থাকে কি বলেন? W/2t। এ পাশে কি থাকে বলেন? L থাকে। L থাকে। আর এ পাশে কি থাকে বলো? মাইনাস x1।
তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি বলেন, x2 - x1টা বের করতে পারি, সেটা হবে 2th/WL। এটা কয় নাম্বার ইকুয়েশন বলেন? 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখানে 1 আর 2 কি করতে পারি বলেন? যোগ করতে পারি, বুঝতে পারছেন? 1 আর 2 একবার যোগ করব, আর আবার কি করব বলো? বিয়োগ করব। তাহলে 1 আর 2 যোগ করলে 1 আর 2 কি করব বলেন? যোগ করব, আর একবার 1 আর 2 কি করব বলেন? বিয়োগ করব। তাহলে আপনারা করে দেখেন যে আপনি যে যোগ করেন তাহলে x1 কি হবে না বলেন? কেটে যাবে না? আর x2 যোগ করলে কত হবে? 2x2। এ পাশে থাকবে L/2TH/L। আপনারা করে দেখেন, সমস্যা নাই। এই যোগ আর বিয়োগ করলে x1 এর মান বের হয়ে আসবে, আর কি বলেন? x2 এর মান বের আসবে, ঠিক আছে? তাহলে x1 এর মান হবে L/2, আর উপর হচ্ছে কি বলেন? TH/WL, আর নিচে থাকবে L/2 প্লাস TH/WL। যদি কারো কনফিউশন থাকে আমি করে দিতে পারি আর কি। এই দুটো কি হবে? L প্লাস 2TH/WL। বাম পাশে কি থাকে বলো তো? যোগ করি, x1 কেটে যাবে, বাম পাশে থাকবে 2x2 ইকুয়াল, ডান পাশে থাকবে L প্লাস 2TH/WL। তাহলে এই পাশ থেকে 2 দুই পাশে নিয়ে যায়, তাহলে দুইজনে ভাগ হয়ে যাবে। তাহলে L/2 আর এখানে 2 কেটে যাবে, তাহলে TH/WL। এই যে WL এইটা আবার বিয়োগ করলেও রেজাল্ট ঘুরে ফিরে একই চলে আসবে আর কি। আপনারা করে দেখেন, আসবে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন ভাই প্রত্যেকবার এত নাটক করার টাইম নেই, বুঝতে পারছেন? আমরা কোথায় চলে যাবো? ডিরেক্ট অঙ্ক দেখবো, ডিরেক্ট আমরা x1 x2 বের করে ফেলতে পারবো, একদম ধূপ ধাপ করে x1 x2 বের করে ফেলবো। জি বলেন, কিছু বলতেছেন? কোন লাইন থেকে ইকুয়েশন বের করবো? হ্যাঁ, ও হ্যাঁ, করা যেতে পারে। ডিরেক্ট আমরা x1 x2 বের করবো, সমস্যা নাই। x1 এর মান আমরা x2 এর মান একদম এদিকে যাবোই না, একদম এই প্রসেস একবারের জন্য যাবো না আমরা, বুঝতে পারছেন? আমরা ডিরেক্ট x1 আর x2 এর মান ফর্মুলা দিয়ে মান বের করে ফেলবো, বুঝতে পারছেন? এটা যদি ভুলে যান, একটা মনে রাখা সুন্দর একটা ফানি টেকনিক আছে। ফানি টেকনিক হচ্ছে, নর্মালি তো L/2 নিতে হবে। নর্মালি যদি x হইতো, চিন্তা করেন, নর্মাল যদি x হইতো, এখানে x কত বলেন? L/2, তাই কিনা? তাই নর্মালি আমরা L/2 নিতাম, বুঝতে পারছেন? এখন একজন হবে L/2 কোন জায়গায়? একদম এরকম জায়গায় না? তাহলে স্যাকটা হবে একজনের কাছে হবে, মানে একটা খুঁটি থেকে কাছে হবে, আর একটা খুঁটিতে কি হবে বলেন? দূরে হবে। তাহলে L/2 থেকে একটা হবে প্লাস, একটা হবে কি বলেন? মাইনাস। একজনের থেকে দূরে হবে, একজনের কি হবে বলেন? যেমন এর কি হয়েছিল? কাছে হয়েছিল, হ্যাঁ, আর এর কি হয়েছিল বলেন? দূরে হয়েছিল। তাহলে L/2 থাকবে, কোনো সমস্যা নাই। একজনের বাড়বে আর একজনের কমবে। এখন কতটুকু কমবে বলো? সেটা হচ্ছে TH/WL। একটা মাইনাস করবে, একটা প্লাস করবে। কোনটা মাইনাস কোনটা প্লাস কিচ্ছু জানার দরকার নেই বাবা, তুমি এই প্লাস মাইনাস কোনো সমস্যা নেই, যে একটা করলে হবে, একটা প্লাস একটা মাইনাস দিতে হবে, তাইলে হবে। আর এখানে ভুলে যেতে পারো, এটা একটু মনে রাখার ফানি টেকনিক হচ্ছে, থাইল্যান্ডে ওয়েলকাম তোমাকে, হ্যাঁ হ্যাঁ, তাইলে মোটামুটি ভোলার সম্ভাবনা নাই আর কি। ঠিক আছে না আমার স্যার? হ্যাঁ, এটাকে থাইল্যান্ডে ওয়েলকাম জানাচ্ছে আর কি। হয়েছে? হ্যাঁ, শেষ আমাদের। এখন ওই x1 x2 এখানে বসাই দিলেই আমরা কি পেয়ে যাবো বলেন? স্যাগ মোটামুটি পেয়ে যাবো, হ্যাঁ। আচ্ছা দেখেন, এইখানে একটা জিনিস একটু খেয়াল করেন, যে আলটিমেটলি মুখস্থ করা লাগবে, এইটাই মুখস্থ করা লাগবে আলটিমেটলি, হ্যাঁ। আচ্ছা দেখেন, এইখানে আর একটা কোশ্চেন নর্মালি বলে, খুব একটা পপুলার কোশ্চেন, এবং এই কোশ্চেন দেখবে যে আমরা করবো আর কি। সেই কোশ্চেন আমরা একটু ব্রিফ করে দিই। এই কোশ্চেনটা এরকম বলে, ভাই তুমি স্যাক বের করতে পারছো, নো প্রবলেম, তুমি S1 বের করতে পারবা, তুমি S2 তে বের করতে পারবা, হ্যাঁ। এখন তোমাকে প্রশ্ন বলে যে এই টাওয়ার দুইটার একদম মিড ওয়ের ক্লিয়ারেন্স বের করো। মিড ওয়ের ক্লিয়ারেন্স বের করো। কি বের করছে বলো তো? এই টাওয়ার দুইটার মিড ওয়ে মানে মাঝখানের ক্লিয়ারেন্স বের করো। তুমি কিন্তু এই যেই পয়েন্টে স্যাক তুমি বের করতেছো, ওই পয়েন্টে কিন্তু তুমি কি বের করতে পারবা বলো? ক্লিয়ারেন্স কিন্তু ইজিলি বের করতে পারবা, পারা যাবে না? যাবে কিনা বলেন? যাবে, কিন্তু এই ক্ষেত্রে যাবে না, বুঝতে পারছেন? যদি এরকম হইতো যে একই সমতল হইতো, টাওয়ারটা একটা ছোট একটা বড়, তাহলে কিন্তু পসিবল ছিল। আমি তারপর একটু জোর জবরদস্তি করে দেখাই দিই, দেখেন। আচ্ছা
তাহলে আমার এই পয়েন্টে যদি ক্লিয়ারেন্স বের করতে বলে তাহলে কি করবো বলেন, ওই পয়েন্টটার যদি গ্রাউন্ড থাকে গ্রাউন্ডের ক্লিয়ারেন্স, যদি ওয়াটার থাকে ওয়াটারের ক্লিয়ারেন্স, কারণ মানে পুকুরের ভেতরে কি বসে, অনেক সময় টাওয়ার বসে না, তাহলে নদীর ভেতরেও কি বসে বলেন, টাওয়ার বসে মাঝে মাঝে, তাহলে কি তাহলে কার ক্লিয়ারেন্স ধরবো বলো, মাটির ক্লিয়ারেন্স ধরার দরকার নেই, তাহলে কি ওইখান থেকে পানির ক্লিয়ারেন্স, তাহলে এখানে পানি থাকতে পারে, এখানে মাটি থাকতে পারে, বা তুমি একজন শুয়েও থাকতে পারো, হ্যাঁ, তাহলে এই ক্লিয়ারেন্স বলতে বোঝাবে যে ওই তার থেকে ওই সর্বনিম্ন যে পয়েন্ট ওইটার যে মানে গ্যাপ ওইটা ক্লিয়ারেন্স, বুঝতে পারছেন? তাহলে যদি বলে এই পয়েন্টের ক্লিয়ারেন্স তো বের করতে পারবা, কীভাবে বের করতে পারবা, যদি এইটা এরকম না থেকে ধরেন এই টাইপের ল্যান্ড আছে, হ্যাঁ, এই টাইপের ল্যান্ড তোমাকে আছে, তাহলে এই টাইপের ল্যান্ড হলে বলো এইখানে তোমার একটা খুঁটির উচ্চতা তোমাকে দিবে প্রশ্নে 40 বা 50 দিবে আর কি, তাহলে এই খুঁটির উচ্চতা এখানে 40 হয়, তাহলে এখানে কত হবে বলো 40, তাহলে ওই 40 থেকে তুমি S1টা বাদ দাও, তাহলে এইখান থেকে তুমি কি পেয়ে যাবা, ক্লিয়ারেন্স পেয়ে যাবো, ওই তুমি ক্লিয়ারেন্স বের করতে পারলা আর কি, এই পয়েন্টে তুমি তোমার ক্লিয়ারেন্স ইজিলি বের করতে পারলা। এখন প্রবলেম হয়ে যাবে অন্য জায়গায়, যে ভাই ক্লিয়ারেন্স আমাকে এই জায়গায় বের করতে বলে নাই, ক্লিয়ারেন্স বের করতে বলছে একদম মিড ওয়েতে ক্লিয়ারেন্স বের করতে বলছে, তাহলে মিড ওয়ে কোথায় বলো, এটা গেল নাকি, এই পুরোটাকে অর্ধেক করো, তাহলে পুরোটাকে অর্ধেক করলে কোন জায়গায় দাঁড়াবে বলেন, একদম এরকম জায়গায় হইতে পারে কিনা বলেন, এরকম তো নাকি, এটা একদম মাঝখানে, একদম টাওয়ারের মাঝখানে, তাহলে তোমাকে বের করতে বলছে ভাইজান এই পয়েন্ট থেকে এই ক্লিয়ারেন্সটা তোমাকে কি করে দিতে হবে বলো, বের করে দিতে হবে। মন খারাপ করলেন? এত কঠিন তোমাদের দিবে কিনা আমি জানি না, তবে করাবো আর কি, ঠিক আছে, কিছু করার নেই, করতে হবে। নেন এই পয়েন্টের ক্লিয়ারেন্সটা করতে হবে, একদম মিড পয়েন্টে ক্লিয়ারেন্সটা করতে হবে। এখন কীভাবে বের করবো বলেন, বলেন মুরাদ সাহেব, x2 থেকে x1 বাদ দেবো কিভাবে, x1 তো এই যে এটা, এই যে x2 তো এই যে এটা, না মাঝখানে পাবা কিভাবে, না 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 ওইটা না, না না দেখেন x2 তো এইখান থেকে এই পর্যন্ত, তাই না, আর x1 এখান থেকে কি পর্যন্ত বলেন, এই পর্যন্ত, আর আমার লাগবে ডিসটেন্স কতটুকু বলো, না না আমি স্টেপ বাই স্টেপ আগাই, তোমার প্রশ্ন আসতেছি, তুমি যে কমেন্ট তো করছো সেটা আসতেছি, স্টেপ বাই স্টেপ। কি লাগে বলেন মুরাদ সাহেব, আগে আমার দরকার কি সেটা বলেন, কি বলতে তারা মুরাদ সাহেব বলেন তো কি বের করবো বলেন তো, হ্যাঁ এই মিড পয়েন্টে ক্লিয়ারেন্স বের করবো। এখন আমরা এইটুকু লাগবে দেখেন, একদম এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা এইখান থেকে এইটুকু বের করতে কি জানি আর কি লাগবে সেটা বলো। আমি ভাইজান এইখান থেকে এইটুক জানি কিনা বলেন, এইটুক কি বলেন তোমরা সাহেব, এই যে আপনার সেই এই পয়েন্টের ক্লিয়ারেন্স যা হবে সেই ক্লিয়ারেন্সের সমানে কি বলো, এইটুকু কি হবে, এইখান থেকে এইটুক না, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই, ক্লিয়ার? আপনি যদি কোনোভাবে এইটুক কি করতে পারেন বলেন, বের করতে পারেন, তাহলে ওইটার সাথে এটা যোগ করে দিলে আপনার কি শেষ, অ্যান্সার শেষ। প্রসেসটা বুঝতে পারছেন? আপনি তো আগে এইটা বের করে রেখে আসছেন, এই ক্লিয়ারেন্সটা বের করে মিনিমাম ক্লিয়ারেন্সটা বের করছো, তাহলে ওই ক্লিয়ারেন্স জানো, ওই ক্লিয়ারেন্স হবে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, এইটুকু যদি কোনোভাবে বের করতে পারো তাহলে কি কেল্লা শেষ। এখন এইটুকু বের করবো কীভাবে বলো, এইটা সেই ওয়াই, এইটাই সেই ওয়াই, মনে পড়ে ওয়াইটা কি ছিল বলো, এই সর্বনিম্ন ঝুলন বিন্দু থেকে যে রেফারেন্স লাইন টানতেছি, ওই রেফারেন্স লাইন থেকে পার্টিকুলার ওই পয়েন্টের উচ্চতাটাই হবে ওয়াই, তাই কিনা? তাহলে ওয়াই তো বের করতে পারবো আমরা। এই ওয়াই কীভাবে বের করবো বলো, ফর্মুলা কি, এই ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এক্স স্কোয়ার বাই 2t। প্রশ্ন হচ্ছে এক্স কোথাকার, এক্স কোথাকার বলেন, হ্যাঁ দাঁড়ান না দেখেন আপনি আবার ভুল করতেছেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ বলেন মুরাদ সাহেব বলেন, আমি এই এক্সের পরিচয় কি, ও তো অনেক আগে চলে গেছে। হ্যাঁ কোন জায়গা থেকে, এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত, না আমি তো ওই কথা বলি নাই। এক্স এর পরিচয় কি বলছি বলেন তো, এক্স এর পরিচয় সবসময় সর্বনিম্ন ঝুলন বিন্দু যেটা আছে, ওই ঝুলন বিন্দু থেকে যেই পয়েন্টে আমরা ওয়াই বের করতে যাচ্ছি, ফুস্তাগাই হ্যালো সামিরুল, আমি তো একটু পড়াইতে আসছি ভাই, আজকে মনে দেখা করতে পারবো না, সঞ্জিত স্যার আবার ডাকছে তো 9টার দিকে, কালকে দেখ, হ্যাঁ কালকে দেখা করি। আচ্ছা
বুঝছেন? এক্স এর পরিচয় তো এটা না রে ভাই, এক্স এর পরিচয় কি সর্বনিম্ন ঝুলার বিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত মধ্যকার দূরত্ব। তার মানে আমার লাগবে কতটুকু বল? এই ঝুলার বিন্দু থেকে এতটুকু লাগবে। এইটা হচ্ছে আমার কি বল? পার্টিকুলার এক্স। এখন আপনি বলেন এই এক্সটা বের করবেন, আপনি x2 থেকে x1 বাদ দিলে x বেরোবে? সেটাই বলতেছিলাম আমি। হ্যাঁ, এটা কিন্তু ভালো বলছে আর কি, এটাই করতে হবে, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করো। ফর্মুলা তো রটানো যাইতেই পারে, বুঝতে পারছো? তোমাকে এই ধরনের প্রবলেম একটু চিন্তা ভাবনা করে তোমাকে বের করতে, পরিচয়গুলো ক্লিয়ার থাকতে হবে যে কোনটার পরিচয় কি, তাইলে আমি পারবো, যে কোনো ভাবে বের করতে পারবো। লাগবে আমার এই এক্স লাগবে, কিভাবে বের করতে পারি বলেন? এক্স্যাক্টলি, ভালো করে খেয়াল করেন। মুরাদ সাহেব তো আকাশ থেকে পড়ছেন, দেখেন মুরাদ সাহেব এটা কি পুরাটা এল কিনা বলেন? পুরাটা এল। তাহলে এটা যদি একদম মাঝখানে আসে তাহলে এইটুকু কত বলেন? L/2। এটুকু মানতে চান নাকি মানতে চান না আপনি? L/2 পাইছেন। L/2 থেকে আপনি যদি কতটুকু বাদ দেন, এই x1টা বাদ দেন, তাহলে আপনি কি পেয়ে যাচ্ছেন বলেন? x পেয়ে যাবেন। সিম্পল হিসাব। সুন্দর করে এই x বের করে এই জায়গায় বসাই দিবেন, ওই পয়েন্টের y পাবেন, ওই y এর সাথে এই ক্লিয়ারেন্স বসাই দিলে, যোগ করে দিলে আপনার অ্যান্সার শেষ। আচ্ছা, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই টাইপেরই ম্যাথগুলো করবো। এই 3-4টা ম্যাথ করানো হয়ে গেছে, বুঝতে পারছেন? কনসেপ্ট আপনি বুঝে গেছেন। শুধু আমার দরকার এই পরিচয়গুলো খুব ক্রিস্টাল ক্লিয়ার থাকে, যে এক্স এর পরিচয় কি, ওয়াই এর পরিচয় কি, একদম ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, তাহলে পারা যাবে, নো প্রবলেম। তাই না? আমরা তাহলে তুলে নেছেন নাকি নেবেন? কষ্ট করে একটু তুলে নেন। তাহলে আমার আমার সামারি হচ্ছে ভাই, x1 x2 মনে রাখতে হবে, আর কিভাবে মিড ওয়েতে আমি ক্লিয়ারেন্স বের করবো এটা আমার জানাটা খুবই জরুরি। হ্যাঁ, নেন তাহলে আমরা ম্যাথ করে ফেলি। এই ম্যাথগুলো তোমাদের টেস্টে আছে কিনা আমি শিওর না। হ্যাঁ, বলো। ও, এখানে কিন্তু আরো প্রবলেম আছে, বুঝতে পারছো? এই দেখো তো, এই যে অ্যানালাইসিসগুলো করলাম, হ্যাঁ, এদিক খেয়াল করেন। আমরা x1টা বের করতে পারবো না, তাই না? x1 এর পরিচয় হচ্ছে ওই ঝোলার বিন্দু থেকে ওই খুঁটি পর্যন্ত, ঝোলার বিন্দু থেকে আরেক খুঁটি পর্যন্ত x1 x2 বের করলাম, ঠিক আছে? x1 x2 বের করার পরে আমরা যেহেতু এদিক খেয়াল করেন, একটু এদিক খেয়াল করেন, সরব এদিক দেখুন। আমরা যদি একবার x1 পেয়ে গেছি, কত দূরে স্যাগ হবে, তাই আমরা ওইটা দিয়ে আমরা এই পার্টিকুলার এই পয়েন্টে এই স্যাগটা বের করতে পারবো, আবার এই স্যাগটাও কি বের করতে পারবো। কিন্তু এটা হচ্ছে আনইকুয়াল স্যাগের আলোচনা, এইটুকু শেষ। এরপরে একবার আমি x1 x2 পেয়ে গেলে, এরপরে আমি বরফ লাগাবো এর সাথে, তারপরে বাতাস লাগাবো। সেই অ্যানালাইসিসগুলো কালকে করছি, কিন্তু সেগুলো কিন্তু এর সাথে মানে পেছনে লাগতে থাকবে আর কি, বুঝতে পারছেন? আর এই অ্যানালাইসিস কিন্তু আনইকুয়াল স্যাগ, এই যে এইটুকু শেষ। আনইকুয়াল স্যাগ কিচ্ছু না, এই যে এইটুকু আনইকুয়াল স্যাগের খেলা শেষ এইটুকুতে, বুঝতে পারছেন? আর ইকুয়াল স্যাগের ওই সমস্ত ওই বরফ টরফ এগুলা, হ্যাঁ ম্যাথ করাবো একটা, এটা ম্যাথ করাবো যে ঝুলতেছে, মানে ঝোলার কারণে বাতাস একদম এইখানে চলে আসছে, দেখবেন আমরা ম্যাথ করবেন একটা, নো টেনশন, রিল্যাক্সে থাকো, দেখতে পারবা। তাহলে দেখেন কি বলছে, একটি ওভারহেড ট্রান্সমিশন লাইনের উপবৃত্তাকার কি কনফিগারেশনের ওজন হচ্ছে কত? 1.925 কেজি পার মিটার, তাই না? তো এটা কার ওজন তাহলে দেওয়া আছে? কন্ডাক্টরের ওয়েট দেওয়া আছে এত কেজি পার মিটার, এবং পরিবাহীর ক্ষেত্রফল বলছে হচ্ছে 2.2 সেন্টিমিটার স্কোয়ার। বেশ ভালো কথা, প্রথমেই অঙ্ক দিছে, এখানে আবার ওয়েট আছে কিসের? বরফে। যাক, করি, সমস্যা নেই, প্রবলেম। এবং সর্বোচ্চ শক্তি হচ্ছে কত বলেন? 8000 কেজি পার সেন্টিমিটার। এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, আলটিমেট স্ট্রেংথ। কিন্তু আমাদের লাগবে কি বলেন? ওয়ার্কিং লাগবে আর কি, তাই না? আমরা তো আলটিমেট জেনে আমার লাভ নাই, সেফটি ফ্যাক্টর থেকে ওয়ার্কিংটা আমার জানা জরুরি, আলটিমেট স্ট্রেংথ আমার জানা জরুরি না। দুই পোলের মধ্যবর্তী স্প্যানের দূরত্ব 600 মিটার। 15 মিটার লেভেলে পার্থক্য, 15 মিটার লেভেলে পার্থক্য। 15 মিটার লেভেলে পার্থক্য মানে কি? দুই টাওয়ারের যে হাইট, হ্যাঁ হাইট এইচ, ওইটা ডিফারেন্স কত বলো? 15 মিটার। দুই সাপোর্টের মধ্যবর্তী স্যাগবিন্দু নির্ণয় করো। হ্যাঁ, দুই সাপোর্টের মধ্যবর্তী স্যাগবিন্দু নির্ণয় করো। ভালো করে প্রশ্ন বুঝো। বলছে দুই সাপোর্টের মধ্যবর্তী স্যাগবিন্দু বের করো, পারা যাবে। মধ্যবর্তী স্যাগবিন্দু মানে কিন্তু একদম মাঝখানে পয়েন্ট এরকম বলে নাই, কিন্তু ওই দুই সাপোর্টের মাঝখানে যেখানে স্যাগ হইছে
ওই পয়েন্টের দূরত্ব বের করো। আমরা x1 বের করবো, হলো প্রথম খুঁটি থেকে এত, x2 বের করবো দ্বিতীয় খুঁটি থেকে এত দূরত্ব বলে দিলে শেষ। যেখানে লক্ষ্য রাখতে হবে সেফটি ফ্যাক্টর 5 যেন বজায় থাকে। যদি বরফ লোড প্রতি মিটারে 1 কেজি বসে, বাতাসে বাধা নাই, ঠিক আছে? তাহলে আমরা করি আর কি। হ্যাঁ, নেন তাহলে এক্সাম্পল 7 তুলতেছি হচ্ছে টেসলা থেকে আমরা তুলতেছি। ওকে, নেন তাহলে টেসলা থেকে তুললে কি কি বলছে প্রথমে? ওজন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ওজন হচ্ছে কন্ডাক্টরের, কত বলেন? 1.925 কেজি পার মিটার। তাহলে ওয়েট তো কেজি পার মিটারই থাকবে, কেজি পার মিটারে আছে, কনভার্সন করার দরকার হবে না। আচ্ছা, তারপরে আসো, পরিবাহীর কন্ডাক্টরের এরিয়া দেওয়া আছে কত? 2.2 সেন্টিমিটার স্কয়ার। তারপরে এটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ, বুঝতে পারছেন? সর্বোচ্চ শক্তি মানে কি? আলটিমেট স্ট্রেংথ কত দেওয়া আছে? 8000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তারপরে স্প্যান লেংথ দেওয়া আছে হচ্ছে 600 মিটার। ওকে, তারপরে হ্যাঁ, লেভেল পার্থক্য মানে দুইটা টাওয়ারের মধ্যবর্তী যে পার্থক্য সেটা হচ্ছে হাইটটা কত? 15 মিটার। আচ্ছা, আর কিছু আছে? সেফটি ফ্যাক্টর দিছে কত বলেন? 5। আচ্ছা, বরফ আছে তাই না? তাহলে বরফ আছে ডাব্লিউ আইস, সেটা কত? 1 কেজি প্রতি মিটার যেতে বলছে, তাহলে কেজি পার মিটার। এইগুলো দেওয়া আছে আমার কাছে বলছে স্যাক কোথায় হবে, ওই স্যাকটা বের করে দাও। পারা যাবে না? পারা যাবে। তাহলে এই যে লেভেলের পার্থক্য কত বলেন? তার মানে কি দুইটা টাওয়ার কি একই লেভেলে আছে? মানে উচ্চতা কি একই না? দেখেন তাহলে এটা একটু আঁকানোর ট্রাই করি আমরা। প্রথম অঙ্ক যেহেতু আঁকাই, আপনারা আঁকাবেন, হ্যাঁ অঙ্ক আঁকাই করবেন, ঠিক আছে? নতুবা মুখস্থ করা লাগবে গরুর মতো। তাহলে এই যে টাওয়ার দুইটা আমরা সমতলে দেখালাম, কিন্তু দুইটা টাওয়ারের মধ্যবর্তী লেভেলের পার্থক্য কত বলেন? 15 মিটার। তাহলে আরেকটা দেখে কি বলেন? উঁচুতে দেখাই, যে উঁচুতে আমরা দেখালাম, তাই কি না? তাহলে এই টাওয়ারের এই যে লেভেল আর এই টাওয়ারের এই যে লেভেল, এই দুটো লেভেলের পার্থক্য কত বলেন? 15 মিটার। এখন এখানে যে তারটা নেই, তাহলে স্যাক কি হবে? এরকমভাবে হবে না, তাই কি না? স্যাক এরকমভাবে হবে। তাহলে আমার এই টাওয়ারের জন্য স্যাক হবে কতটুকু বলেন? এইখান থেকে আমার রেফারেন্স লাইন টানতে হবে ঝুলন বিন্দু পর্যন্ত থেকে। তাহলে এই 1 নাম্বার খুঁটি থেকে তার স্যাক হচ্ছে কত বলেন? S1। আর এই 2 নাম্বার খুঁটি থেকে তার স্যাক হচ্ছে কি বলেন? S2। ওকে, তাহলে আমার এই ডিস্টেন্সটা কত বলেন? 1 নাম্বার খুঁটি থেকে এইটুকুকে বলতেছি আমরা x1, আর এইটা কত বলেন? x2। ব্যাস হয়ে যাবে। আমি যদি x1 আর x2 বের করতে পারি, তাহলে এই সমস্ত স্যাকটাকে আমার কাছে বের করা কোনো বিষয় না। S1 S2 এগুলো আমার কাছে কোনো বিষয় না, ঠিক আছে? তাহলে শুরুতে টার্গেট হবে আপনার কি বের করা বলেন? x1 এবং এই প্রশ্নে x1 আর x2 বের করতে বলছে। দেখেন যে খুঁটি থেকে বলবো এত দূরে, 1 নাম্বার খুঁটি থেকে বলবো এত দূরে কি স্যাগ হয়েছে, এবং 2 নাম্বার খুঁটি থেকে এত দূরে কি হয়েছে বলেন? স্যাগ হয়েছে। তাহলে বললেই হয়ে যাবে আর কি। নেন, এখন x1 বের করার ফর্মুলা আমরা জানি কিনা বলেন? x1 বের করার ফর্মুলা কি? আগেরটার মতোই আমরা সমস্যাকে কি জানতাম? L/2। তাহলে সমস্যাকে ছিল কত বলেন? L/2। আর যেহেতু কাছে দেখাইছি, তাহলে হচ্ছে থাইল্যান্ডে। আচ্ছা, এখানে স্প্যান লেখাও দেওয়া আছে বলেন 600 মিটার। তাহলে 600 বাই কত বলেন? 2 মাইনাস। এখন কি এটা টান না? টান কিনা বলেন? এই টানটা হচ্ছে ওয়ার্কিং টেনশন, মনে পড়ে? ওয়ার্কিং টেনশন টি থাকতে হবে কোন ইউনিটে বলেন? কেজিতে, মনে পড়ে? আমরা কালকে লিখছিলাম, খুব ভালো করে লিখছিলাম যে নর্মালি সমস্যাকে W = KL² বাই কি বলেন? 8T। তাহলে এই ডাব্লিউটা থাকবে কিসে বলেন? কেজি পার। এগুলো ভুললে চলবে না, বুঝতে পারছেন? এগুলো বললে আপনার জীবন শেষ। আর এটা থাকবে কিসে বলেন? কেজিতে থাকতে হবে। তাহলে টি থাকতে হবে কেজিতে, বাট এটি হচ্ছে ওয়ার্কিং টেনশন। কিন্তু ওয়ার্কিং টেনশন কোনো জায়গায় দেওয়া আছে না? দেওয়া নাই কিন্তু। তার মানে আমরা কিন্তু এই আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর থেকে আমরা কি বের করে আনতে পারবো বলেন? টেনশন বের করতে পারবো। আমরা দেখছিলাম কালকে, গত ক্লাসে একটা ইয়া দেখছিলাম, সেটা কথা বলেন। তাহলে সেফটি ফ্যাক্টর ইকুয়াল টু উপরে বসে কি? আলটিমেট স্ট্রেংথ, তাই কিনা বলেন? আর নিচে হচ্ছে কি বলেন? ওয়ার্কিং স্ট্রেংথ বা যাই বলো না কেন, বা ওয়ার্কিং টেনশন। হ্যাঁ,
ওয়ার্কিং স্ট্রেংথটাই হচ্ছে কি বলো আমার সেই টি, এটিটাই বের করতে চাচ্ছি আমরা। তাহলে আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে কত বলেন, 8000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সেফটি ফ্যাক্টর দেওয়া আছে কত বলেন, 9.5 দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে 8000 বাই হচ্ছে টি। আচ্ছা ভালো করে খেয়াল করো, এই 8000 একক কি বলো, এককের দিক খুব খেয়াল রাখতে হবে, এককের দিকে একদম খুব খেয়াল করতে হবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো খেয়াল করে, এইটা যদি উপরটা যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থাকে, নিচেটা কি থাকতে হবে বলো, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সলভ ফাংশন দিয়ে বা যেভাবে পারি আমাদের টিটা বের করব, সেটা কি বলো, সেটাও কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত আসে বলো এখানে, টি এর ভ্যালু কত আসে, এই 5 এখানে রাখবে, তাই না, 8000 বাই 5 কত, তাহলে 500 লং 80, 1600। তাহলে এখানে কত বলেন, 1600 কেজি পার কি বলেন স্কোয়ার। কিন্তু টেনশন থাকতে হবে কিসে বলো, কেজিতে আছে কিসে বলো, এখন সেন্টিমিটার স্কোয়ার আছে কোথায় বলো, নিচে। কোথায় আছে বলেন, এখন যদি আমি আরেকটা সেন্টিমিটার স্কোয়ার সাথে গুণ দিতে পারি, তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কেটে যাবে, শুধু কি থাকবে বলো, কেজি থাকবে। এখন দেখো এখানে সেন্টিমিটার স্কোয়ার কোথায় আছে বলো, ডেটার ভিতরে ক্ষেত্রফলে সেন্টিমিটার স্কোয়ার আছে, দেখো ক্ষেত্রফল সেন্টিমিটার। আমি কিন্তু জানি না এই টাইপের, আমি কনসেপ্ট শিখাইছি আমি সেখানে, আমি শুধু ইউনিটগুলোর দিকে খেয়াল রাখতেছি যে কি লাগবে আমার, কেজি লাগবে, সেন্টিমিটার স্কোয়ার বাদ দিতে হবে, আছে কোথায় বলো নিচে। তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, তাই কি না, কি দিয়ে গুণ করতে হবে, যার সেন্টিমিটার স্কোয়ার তারে ধরে নিয়ে বসা যায়, তাহলে হয়ে যাবে আমাদের। বুঝেন নাই, বুঝেন না শরফ সাহেব, ধরেন আমার এখানে এটা আছে কিসে বলেন, নিচে আছে না, কেজি বাই কে সেন্টিমিটার স্কোয়ার। এখন সেন্টিমিটার স্কোয়ার থাকতে পারবে, থাকতে পারবে। তাহলে কি করতে হবে বলো, এর সাথে কিছু একটা সেন্টিমিটার স্কোয়ার আলাদা জিনিস গুণ করতে হবে, তাহলে সেন্টিমিটার কেটে যাবে, শুধু কি থাকবে বলো, কেজি থাকবে। এখন সেন্টিমিটার স্কোয়ার কি ক্ষেত্রফল না, তাহলে ক্ষেত্রফল গুণ করতে হবে, বুঝতে পারছি আমরা। তাহলে ক্ষেত্রফল কত বলে, তাহলে 2.2, তাহলে এখানে 2.2 দ্বারা গুণ করলে ব্যাস সেন্টিমিটার কেটে গেল, তাহলে কেজি। ডান। এককের দিক খুব খেয়াল রাখতে হবে, এগুলো কোনো বিষয় না, একদম মুখস্থ করবা না, হ্যাঁ এরকম হতে পারে আমার, বলো কালকে না আগে, না না গুণ কেন আমার লাগবে কেজিতে, হ্যাঁ তাহলে টি হচ্ছে 3520 কত বলেন কেজি। তাহলে এইবার কিন্তু সে কেজি চলে আসছে, তাহলে আমার অঙ্ক মোটামুটি রেডি। টেনশন কিন্তু পেয়ে গেছি আমি, দেখো টেনশন কত বলো, 3520 ইন্টু হাইট, হাইট মানে কি দুইটা লেভেলের ডিফারেন্সটা কত বলো, 15, বসালাম 15। এখন এখানে ওয়েট, ওয়েট কয়টা ওয়েট আছে বলো এখানে, না একটা না দুইটা ওয়েট আছে, কন্ডাক্টরের সেলফ ওয়েট আর কি বলো আইসের ওয়েট। এখন বলেন দুইটা কি একই দিকে কাজ করে না আলাদা আলাদা দিকে কাজ করে, মুরাদ সাহেব কোন দিকে কাজ করে বলেন, কন্ডাক্টরের ওয়েট কোন দিকে কাজ করে বলেন, নিচের দিকে, আর আইসের ওয়েট কোন দিকে বলো, নিচের দিকে, একমাত্র বাতাসের ওয়েট কোন দিকে বলেন, এই দিকে। তাহলে যেহেতু কন্ডাক্টর ওয়েট এরকম না, এই যে একটা কন্ডাক্টর ছিল তাই কি না, তাহলে এর ওয়েট যে নিচের দিকে, এর উপরে বরফ পড়লো, তাহলে আবার ক্যারেক্টার না, তাহলে ডাব্লু প্লাস, তাহলে এই দুটো যোগ হয়। আর বাতাসের বাধা দেখো নাই প্রশ্নে, দেখো যদি বাতাসের বাধা থাকতো তাহলে কি করতাম বলো, এইটা হচ্ছে কি বলো আমার সেই বাতাসের বাধা ডাব্লু ডাব্লু, তাহলে আমরা এটা কিন্তু করতাম, এই যে রেজাল্টেন্ট বের করতাম, ডাব্লুটি বের করতাম, ওই ডাব্লুটি আমরা এখানে বসাতাম তাই কি না। কিন্তু যেহেতু ওয়াইন্ড নাই সুতরাং এত কিছু চিন্তা করার দরকার নাই, এই দুটো জাস্ট যোগ করে দিলেই নেট ওয়েট। তাহলে কত বলো, এখানে 1.925 আর এখানে কত বলো 1, তাহলে দুটো যোগ করতে হবে, তাহলে 2.925, তাহলে এখানে বসবে 2.925। ইউনিটটা খেয়াল করো, কেজি পার মিটার, ওকে কেজি পার মিটারই থাকবে, ওর সবসময় কেজি পার মিটার। ইন্টু হচ্ছে কি বলেন লেংথ, লেংথ হচ্ছে কি বলেন স্প্যান লেংথ, স্প্যান লেংথ কত বলো 600, ব্যাস এই যে এক্সট্রা পেয়ে গেছি আমরা, হয়ে গেছে এক্সন। 330, তাহলে এক্সন হচ্ছে 330 মিটার, বুঝতে পারছেন, হ্যাঁ করেন ক্যালকুলেশনটা একটু অ্যাকুরেট করে ট্রাই করবেন। 330 ওকে ডান, 229 কত হবে 269, তাহলে 270 ধরো, ওকে 270 মিটার ডান হয়েছে। তাহলে এখান থেকে এইটুকু কত বলেন 270 মিটার। তাহলে আমরা অ্যান্সার কিভাবে লিখবো বলো,
1 নাম্বার খুঁটি থেকে 270 মিটার দূরে কি হয়েছে বলেন, স্যাগ হয়েছে। তাহলে 2 নাম্বার খুঁটি থেকে কতটুকু দূরত্ব হবে, টোটালটা কতটুকু বলেন, 600, 270 বাদ দিয়ে আপনি x2 বলবেন আর কি। তাহলে x2 হচ্ছে কত বলেন, x2 হচ্ছে 600 মাইনাস 270, তাহলে কত মিটার বলেন। সুতরাং এই 2 নাম্বার খুঁটি থেকে 330 মিটার দূরে কি হবে বলেন, স্যাগ সংগঠিত হবে। বুঝতে পারছেন? নেন আসেন। এই যদি হয় খেলার অবস্থা, তাহলে 2 নাম্বারে শেষ 1 নাম্বার। হ্যাঁ কি বলছে এদের, কি সমস্যা ওদের? হ্যাঁ 330 মিটার ইজ x2 আর sag2, sag from the taller, কিছু তো বলে নাই বের করতে বলছে। হ্যাঁ আচ্ছা প্রশ্ন বলে নাই, যাও তারপরে দেখেন একটু এদিকে খেয়াল করেন। যদি বলতো স্যাগ বের করেন, আমরা বের করতে পারতাম না বলেন? যদি বলতো ছোট খুঁটি থেকে স্যাগ বের করো, তাহলে কোনটা বের করতাম, S1, আর S2 বের করতে পারলে S2। তাহলে এখন তো S1 S2 x1 x2 পেয়ে গেলে sag1 বের করা, তাহলে এইখান থেকে এইটুকু বের করতে গেলে এই x1 লাগবে। তাহলে sag1টা একটু বের করে দাও আমাকে। sag1 হচ্ছে w x স্কয়ার বাই কত বলেন, 2t। তাহলে w কত, তাহলে w কিন্তু দুইটা যোগফল। হ্যাঁ 2.925 2.925 ইন্টু x1 কিন্তু। হ্যাঁ x1 কতটুকু বলো, 270। মোরাদ সাহেব বুঝতেছেন নাকি বুঝেন নাই? 2 ইন্টু টেনশন, টেনশন কত, 3520 কেজি। ওকে ডান। স্যাগ বের হলো, স্যাগ2টা বের করে দেন। স্যাগ2 কিভাবে, w ইন্টু x2 স্কোয়ার বাই 2t। w হচ্ছে 2.925, x2 হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, সেটা হচ্ছে কত, 330। তাহলে 330 স্কোয়ার বাই 2 ইন্টু টেনশন হচ্ছে 3520, যা আসবে তাই। তাহলে এই স্যাগটা হচ্ছে কি বলো, ছোট খুঁটি থেকে এই স্যাগ, আর বড় খুঁটি যেটা সেটা থেকে সেই স্যাগ। বুঝতে পারছেন? দেন আমরা নেক্সট অঙ্কে না যাই, এই অঙ্কে দিয়েই হচ্ছে আমরা ক্লিয়ারেন্সগুলো বের করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। নেক্সট অঙ্কে আমার যাওয়ার দরকার নেই, শুধু শুধু অঙ্ক তুলে সময় নষ্ট করার দরকার নেই। তাহলে হচ্ছে এটা 28 মিটার, নিচেটা কত বলো, 222.45.24 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা দুইটা স্যাগ আমরা পেয়ে গেলাম, এই যে এইখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা এখন যদি বলছে ক্লিয়ারেন্স কতটুকু, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু, শুধু গ্রাউন্ড, না 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 বল নাই প্রশ্ন, শুধু বলছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু, তাহলে পারা যাবে না? হ্যাঁ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পারা যাবে কিনা বলেন মুরাদ সাহেব? তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে আমার কোনটুকু লাগবে বলো, শুধু এইখান থেকে, না না গ্রাউন্ড ক্লিয়ার মানে এইখান থেকে আর কি, সর্বনিম্ন ঝুলনের বিন্দু থেকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের করো। তাহলে আমরা তো এইটা কি S1 পাই গেছি না? তাহলে খুঁটিটা যতটুকু আছে, খুঁটিটা ধরেন, খুঁটির দৈর্ঘ্য দেয় নাই বলেন, খুঁটির দৈর্ঘ্য দিছে, দেয় নাই, তাহলে আমরা ধার করে বসাই দিই না, ধরে নেই কিছু একটা। তাহলে ধরেন আচ্ছা খুঁটির দৈর্ঘ্য ধরে হচ্ছে 80 মিটার। হ্যাঁ খুঁটি একদম এখান থেকে এই পর্যন্ত কত মিটার বলেন, 80 মিটার। আর এটা হবে কত বলেন, হ্যাঁ 90 কেন, 95 কেন, তুমি উল্টা পাল্টা ধরতে পারবে না তোরে ভাই, কারণ ডিফারেন্স কত, 15, একটা যদি 80 হয় তাহলে আর টাকা দেবে 95 হইতে হবে। এইটুকু হচ্ছে 80 প্লাস 15, তাহলে টোটাল হবে কত বলেন, একদম এইখান থেকে এইটুকু কত বলেন, ওকে ডান হয়েছে। এবার দেখেন তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের করতে কি করবো বলেন, এখান থেকে একটু কত 80, 80 থেকে বাদ দেবেন S1, তাহলে কি পাবেন বলেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন। ওকে তাহলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে সর্বনিম্ন গ্রাউন্ড, যদি বলতো মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, হ্যাঁ কারণ অন্য যে পয়েন্টে না কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু বেড়ে যাবে। দেখো এই পয়েন্ট থেকে একটু দূরে যাও সরণ, আরো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু কি হয়ে যাবে, বেড়ে যাবে কিন্তু। ওকে তাহলে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে কত, তাহলে 80, এই পুরোটার হাইট থেকে S1টা বাদ, S1 হচ্ছে 30.28 মিটার, তাহলে কত আসে 172 মিটার। ওকে তাই এটা হচ্ছে কি মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তাই কি না? আচ্ছা এই পর্যন্ত আমরা ক্ষান্ত হচ্ছি না, আমরা মিডওয়ে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বের করতে ইচ্ছুক। কি ইমরান সাহেব বলেন?
তাহলে এবার বের করবো হচ্ছে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, না হ্যাঁ এটা হচ্ছে মিড ওয়ে ক্লিয়ারেন্স। তাহলে ইমরান সাহেব মিড ওয়ে ক্লিয়ারেন্স কোথায় আছে বলেন? একদম মাঝখানে, মধ্যবিন্দু। তাহলে এল বাই এল, এল যতটুকু আছে তার এই একদম সেন্টার, ধরেন এই যে এরকম জায়গা, তাই কি না বলেন? এক্স টু ফিক্স টু আমরা জানি, এসব দিয়ে আমার লাভ নাই। তাহলে আমরা এই যে এইটা হচ্ছে কি বলেন, একদম মাঝখানে নাকি? ওকে, তাহলে আমরা এই পয়েন্টে কি যাচ্ছি বলেন? গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাচ্ছি। তাহলে এই পয়েন্টে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে ওই পয়েন্ট থেকে একদম কি বলেন পর্যন্ত, মানে মাটি থাকতে পারে, পানি থাকতে পারে, হ্যাঁ তুমি থাকতে পারো, সমস্যা নেই। আমার কি বলেন এইখান থেকে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত চাই, তাই কি না? তো আমরা তাহলে কিভাবে স্টেপটা নিতে পারি? আমরা এইটুকু আগে বের করতে পারবো কিনা বলেন? পারবো। এই যে এইটুকু তো বের করছি, এই যে এইটাই, এইটুকু পাবো। এখন শুধু কি বলো, এইটুকু বের করতে পারলেই কি হয়ে যাবে? যোগ করে দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন? নেন এখন এইটার এই ওয়াইটা বের করার জন্য কি এক্স লাগবে। এখন এক্সটা কতটুকু হবে বলো? মিনিমাম যে স্যাগ বা স্যাগ যেখানে হয়েছে, সর্বনিম্ন ঝুলন বিন্দু যেখানে, ওইখান থেকে ওই বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব, তো এইটা লাগবে, তাই কিনা বলেন? সেটাকে বলতেছি এক্স, তার মানে আমার এই ডিস্টেন্স লাগবে নাকি? কথা বলেন না কেন? এই ডিস্টেন্স লাগবে হচ্ছে আমার এক্স লাগবে, তাই কিনা আমরা সাহেব? এখন এক্স পাবো কিভাবে বলেন? টোটালটা কতটুকু বলেন? এল বাই টু, এই যে একদম এইখান থেকে কোন পর্যন্ত বলেন? একদম এই পর্যন্ত, এটা হচ্ছে কি বলেন? এল বাই এটু থেকে এটা বাদ দিলে এটা পাবো। তাহলে এক্সটা বের করে ফেলি আমরা। তাহলে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এক্স ইকুয়াল টু হবে এল বাই টু। এল ছিল কত বলো? 600। আচ্ছা এল বাই টু মাইনাস হচ্ছে কি এক্স ওয়ান, তাহলে এল হচ্ছে 600 বাই টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান। এক্স ওয়ান কত? 270। ওকে, তাহলে কত আসে? 30 মিটার। তাহলে কত দূরে বলেন? এইটুক ডিস্টেন্স কত বলেন? 30 মিটার। এখন তাহলে এই পয়েন্টের ওয়াই তো বের করতে পারবো আমরা নাকি? ওয়াইটা বের করো। ওয়াই ইকুয়াল টু কত হবে? ডাব্লিউ এক্স স্কোয়ার বাই কত বলেন? 2t। তো ডাব্লিউ কত বলেন? দুইটা যোগফল কত? 2.925 ইন্টু এক্স, এক্স হচ্ছে এখান থেকে এটুকু 30-এর স্কোয়ার বাই 2 ইন্টু টেনশন, টেনশন কত? 3520, 3520 ব্যাস। তাহলে ওইটা কত আসে? কত আসে? 0.3739 মিটার। ঠিক আছে, এখন গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই মিড ওয়ে ক্লিয়ারেন্স বেরোবে না? তাহলে এই যে মিড ওয়ে ক্লিয়ারেন্স হবে কতটুকু বলেন? এই যে এইটুকু, এইটুকু প্লাস হচ্ছে এই যে ওয়াই। তো এইটুকু পাইছিলাম কত বলেন? এই যে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই যে এটা 49 কত বলেন? 72 প্লাস হবে কত বলেন? এই যে এটা 0.3739, 50.093 মিটার। ব্যাস, শেষ আমাদের অঙ্ক। এরই সাথে স্যাগের সমাপ্তি। বাট আরেকটা ম্যাথ আছে, আরেকটা ম্যাথ দেখলে অবাক হয়ে যাবে, কেমনে সম্ভব? মাইনাস চলে আসতেছে, প্লাস চলে আসতেছে, হ্যাঁ দেখবেন ভয়ানক ম্যাথ।